বিভিন্ন বড় বড় প্রাকৃতিক দুর্যোগ যখন হয় সেই দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন এবং যারা দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে থেকে কিন্তু ত্রাণ দেওয়ার জন্য স্বয়ং সরকার প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় ছুটে যান। এই ধরনের এটা কিন্তু আমরা আগেই দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ শেষে কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত যেই রিমাল ছিল, রিমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা, তার মধ্যে কিন্তু পটুয়াখালী কলাপাড়ার একটি অন্যতম। কারণ এখানে এই ঘূর্ণিঝড়ের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। এখানে কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এখানে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এখানে মূলত ত্রাণ বিতরণ কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য হলেও এখানে কিন্তু একটি পাবলিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, অর্থাৎ ছোটখাটো একটি জনসভার মতো আয়োজন করা হয়েছে। এবং এখানে প্রধানমন্ত্রী আর ঘণ্টাখানেক পর ঢাকা থেকে রওনা করবে এবং স্থানীয় সময় 12:30টার দিকে এই মাঠে এসে অবস্থান করবেন। সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে, এবং যারা আজকে এখানে ত্রাণ গ্রহণ করবেন এবং এর পাশাপাশি যারা এখানে উপস্থিত হবেন দর্শক হিসেবে উপস্থিত থাকবেন, তারা কিন্তু এরই মধ্যে মাঠে প্রবেশ করতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে আমরা যদি জানতে পেরেছি এই ত্রাণ কার্যক্রম শেষ করবেন স্থানীয় আওয়ামী লীগ এবং স্থানীয় যে প্রশাসন আছে প্রশাসনের পক্ষ থেকে। এরপর কিন্তু প্রধানমন্ত্রী যাবে শেখ কামাল সেতু পরিদর্শনে। শেখ কামাল সেতু কিন্তু এই উপজেলাতে আন্দারমানিক নদীর উপর 2016 সালে যেটি উদ্বোধন করা হয়েছিল, শেখ কামাল, শেখ জামাল, শেখ লাসেল সেতু কিন্তু ঢাকা থেকে যারা কুয়াকাটা যায় তাদের জন্য কিন্তু যে ফেরি ছিল সেই ফেরি যাত্রার সমাপ্তি হয়েছে সেতুর মধ্যে দিয়ে। সেতুটি পরিদর্শন করবেন, যদিও 16 সালে সেটি প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি, আজকে সেটি পরিদর্শন করবেন। সব মিলিয়ে বেলা 12:30টা থেকে প্রধানমন্ত্রীর এই কার্যক্রম শুরু হবে এবং কয়েক ঘন্টা ব্যাপী চলবে। ধন্যবাদ আপনাকে।